আপনাদের সামনে আজকে হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে এখানে আমি হাঁসের মাংসের ওপরে সব মশলা, আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, তারপরে কিছু তেল আর এই যে এক টুকরো লেবু খুব ভালোভাবে চিপে দিলাম। কারণ অনেকেই হাঁসের মাংস খেতে চায় না, বলে একটা বিশ্রী গন্ধ লাগে। এই লেবুটা দেওয়ার কারণে কোনো বাজে গন্ধ তো থাকবেই না, বরং তরকারি থেকে একটা খুব সুন্দর স্মেল আসবে। তো আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর একটু বেশি রাখলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই তেমন বেশি, তো আমি একটু তাড়াতাড়ি রান্না করব। তো যাই হোক, এটা আমি ফোনটা রেখে দিয়ে খুব ভালোভাবে আরও ম্যারিনেট করে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে কড়াইয়ে তেল গরম করে গরম মশলার তেজপাতা তেলে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি। হাঁসের মাংসের পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলে ভালো হয়, কারণ আলু দেব না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, তাই বেশি চিকন করে পেঁয়াজটা কেটে দিলে গলে যাবে। এই যে এখানে পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই যে দেখেন, ম্যারিনেট করা মাংসগুলি আসলে একটু বেশি সময় ধরে মাখিয়ে রাখলে মাংসের ভেতর সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো পানি ছাড়াই আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। খুব মাঝারি আঁচে জাল দিয়ে ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তারপরে দেখা যাবে যে মাংসের যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে। আর এই যে দেখো, আমি কষানোর পরে এই যে মাংসের এই লুক, এই পর্যায়ে কোনো পানিই দিইনি। দেখো, মাংসের পানি দিয়েই এমন অবস্থা। তো এখন আমি যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছু পানি দিয়ে আবারও কষাতে দেব। তো এই যে দেখো, এই পানিটা দিয়ে, এই যে এই সামান্য পানি দিয়ে কষাতে দেব। আসলে সব মাংসই মজা, আর হাঁসের মাংস তো আলাদা একটা মজা আছে, কিন্তু অনেকেই বলে গন্ধ লাগে। আসলে রান্নার মধ্যে হলো সব সিস্টেম। হাঁসের মাংসে একটু তুলনামূলকভাবে মশলা বেশি দিতে হবে। আর এই হাঁসগুলো নতুন, এটা অ্যাকচুয়ালি দেশি পাতি হাঁস না, নতুন একটা হাঁস নেমেছে, বালি হাঁস না কি হাঁস বলে আমি জানি না। তো এই হাঁসটার মাংস অনেক মজা, বাচ্চারা খেতে পারে, খুব নরম হয়। এই যে দেখো, আমি এইভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর একটু সামান্য ঝোল শুকায় এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়াটা তৈরির মধ্যে হলো কথা, এই গুঁড়াটা আমি বাসায় নিজে তৈরি করি। গরম মশলা, তেজপাতা, জিরা সব কিছু দিয়ে পরিমাণ মতো করে মশলাটা নিজেই বাসায় বানাই। এই মশলাটা তরকারিতে দিলেই যেমন কালার আসবে তেমন আসবে স্বাদ। তো এই যে দেখো, আমার মাংস রান্নার ফাইনাল লুক হয়েই গেছে, এখন খাওয়া বাকি। তবে কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। দেখো, তো আজ এই পর্যন্ত। এই যে দেখো, আমার মাংসের ফাইনাল লুক, অনেক মজা হয়েছে। তোমরা এই নতুন হাঁসটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।